হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গর্ব। আমরা প্রার্থনাতে যাব। রোজ যেমন রুটিন অনুসারে এই আশীর্বাদ প্রার্থনাতে আজকে পিতার আসতে পেরেছি। পিতার আশীর্বাদে, পিতার করুণাতে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমরা মহান নামে ধন্যবাদ করি। পিতা স্বর্গ, পিতার সিংহাসন, পিতার পাদবীতে তোমার দাস হতে আমি প্রার্থনা করছি। পিতাকে বিশেষ করে যে সন্তানরা ইউটিউব, ফেসবুকে তারা রুটিন অনুসারে প্রভুকে বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গরম কাজের মধ্যে তার জন্য প্রার্থনা করো। তাদেরকে তুমি সুরক্ষিত রেখো পিতাকে। পিতাকে আজকে যে আশীর্বাদের বাক্য, আশীর্বাদের প্রার্থনা তোমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। আদিতে বাক্য ছিল, বাক্য পিতানো সমস্ত সৃষ্টি করেছিল পিতাগো। সেই বাক্য অনুসারে পিতাগো যে গীত সঙ্গীতে তার 148 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত প্রভু তোমারা সদারূপ প্রশংসা করো, স্বর্গ হইতে সদারূপ প্রশংসা করো, ঊর্ধ্বস্থানে তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো। হে তার সমস্ত বাহিনী তার প্রশংসা করো। হে সূর্য ও চন্দ্র তারা প্রশংসা করো। হে দিবাময় সমস্ত তারা তাহার প্রশংসা করো। হে স্বর্গের স্বর্গ তারা প্রশংসা করো। হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থানে জল সমূহ তোমরাও তাহার প্রশংসা করো। ইহারা সদাপ্রভুর নামে প্রশংসা করো, কেননা তিনি আজ্ঞা করিলেন আর ইহারা সৃষ্টি হইলেন। হালেলুয়া, ইহারা সৃষ্টি হইলেন। আমেন, আমেন। তো তেমনি তার আজ্ঞা দ্বারা পিতা তার প্রতিমূর্তিতে তার কি করেছিল, সমস্ত কিছু সৃষ্টি করেছিল। আমি আজকের প্রার্থনা করলাম। তো তেমনি বলতে কি সমস্ত যে আমরা আজকে বলতে কি সূর্য থেকে, চন্দ্র থেকে, তারা থেকে, তো তেমনি বলতে কি পৃথিবী থেকে তিনি কি সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তিনি স্বর্গের ঈশ্বর, তিনি কি রাজাদের রাজা, তাই না? হালেলুয়া। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে যাব, যে এখানে প্রভুর বচন বলছে গীত সঙ্গীতে তার 51 অধ্যায় 1 পদে, যে ব্যক্তি পরাত্তপালে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে আমরা জানতে পারছি যে ব্যক্তি পরাত্তপালে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। আমি সদর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। কাহাতে নির্ভর করবে? সে ঈশ্বর প্রতি নির্ভর করবে, তাই না? হালেলুয়া। তো আমরা একটা বাক্যর মধ্যে যে আমরা আজকের আমি বাক্যটা শেয়ার করছি কেন, অবশ্যই বলতে কি যখন আমরা পবিত্র বচনে যখন জুড়ে থাকি, প্রার্থনাতে যখন জুড়ে থাকি, তখনই বলতে কি পিতার সঙ্গে আমরা জুড়ে থাকি। এখানে যে ব্যক্তি পরাত্তপালে অন্তরালে, অভিষেক ব্যক্তির সঙ্গে যখন রিলেশন রাখবে, অভিষেক ব্যক্তির সঙ্গে বলতে যখন বলতে কি তার যখন বলতে রিলেশন বলতে কি সেই প্রার্থনাতে জুড়ে থাকবে, তখনই বলতে কি তার জীবনে বড় বড় মিরাকেল দেখতে পায়। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা বাক্যতে যেমন নুহম ভাওবাদী পুস্তক তার 1 অধ্যায় 7 পদে প্রভুর বচন কি বলছে, সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার সরল লয় তিনি তাহাদিওকে জানেন। কি বলছে? যাহারা তার শরণ লয় তাহাদিও কি পিতার শরণ জেলায়, কিন্তু পিতা পরমেশ্বর কিন্তু জানে। কিন্তু তিনি বলবানকারী বাণ দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে কি তাড়াইয়া দেবেন। তো তেমনি বলতে কি দুষ্ট কোন আসবে যখন তুমি সে আজ্ঞা অনুসারে চলবে। তো 9 পদে বলছে, তোমরা সদৌ বিরুদ্ধে কি চিন্তা করিতেছ, তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। তো তেমনি বলতে কি আমরা যখন আত্মিক বেশে চলি, আমরা যখন পিতার আজ্ঞা অনুসারে যখন চলি, পিতা আমাদের কি করে, মহামু আশীর্বাদ করে, কৃপা করে। তিনি কি মঙ্গলময় ঈশ্বর, তিনি কি সর্বশক্তিমান ঈশ্বর। তো তেমনি বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 16 পদে প্রভুর বচন কি বলছে, আমি সেই বাক্যটা শেয়ার করছি, শুনো। তোমরা যে আমাকে মনোনীত করেছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। তো তার একমাত্র পুত্র নাম নিয়ে যখন আমরা যাচ্ছা করি, তখন কি আমাদের কি সেটা কি করে, সাকসেসফুল করে, জীবনটা সুন্দর করে, তাই না? তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন, পিতার পাদে তোমার চরণতলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকে যারা এই মুহূর্তে জুড়তে পেরেছে, তাদেরকে তুমি মহামু আশীর্বাদ করো পিতা গো। আজকের যে প্রভাতে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা। এই প্রার্থনা সে মিষ্টি মহান যিশু নাসরির নাম থেকে জানাম, আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু।